তখন রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা রোজাদারদের জন্য 5টি পুরস্কার ঘোষণা করেছে। কয়টি পুরস্কার? কয়টি পুরস্কার? জোরে বলুন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। যারা রোজা রাখবে কষ্ট করে, দিনে না খেয়ে, যারা এই কষ্ট করে রোজা রাখবে আল্লাহ তাআলা রোজাদারদের জন্য 5টি পুরস্কার ঘোষণা করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أعطيت أمتي 5 خصال في رمضان أعطيت أمتي আমার উম্মতকে রমজান মাসে এমন 5টি পুরস্কার আল্লাহ তাআলা এমন 5টি জিনিস দান করেছে লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম যে 5টি জিনিস ইতিপূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে এমন 5টি জিনিস আমার উম্মতকে এই রমজান মাসে দান করেছে যারা রোজা রাখে, ইতিপূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই 5টি জিনিস দান করে না। কি হলো সেই জিনিস 5টা? 1 নাম্বার বলতেছে خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك খুলুফুল ফামি সাইমি 1 নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশক ও আম্বরের চাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এখন ঘেরান কোন ঘেরান? হাদিসের ব্যাখ্যায় আছে মেসওয়াক না করুন, বেরাজ না করার দরুন যে ঘেরান হয় সেটা না, বরং রোজাদার যে সারাদিন ক্ষুধার অবস্থায় থাকে তার পাকস্থলীটা কি থাকে? খালি থাকে। খালি থাকার কারণে যে হাওয়াটা আপ ডাউন করে, যাওয়া আসা করে, এই হাওয়াটার মূল্য আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি পছন্দনীয়। 2 নম্বর পুরস্কার হলো রোজাদারের ইয়াস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইউফতিরু ইফতার করা পর্যন্ত রোজাদারদের জন্য সমুদ্রের মাছগুলা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় শুধু এইটা না, ফেরেশতা থেকে শুরু করে যত ফেরেশতা আছে, পশু পাখি গাছপালা তরুলতা সবগুলো আল্লাহ তাআলার এই বান্দা বান্দীদের জন্য যারা রোজা রাখে এদের জন্য দোয়া করে। রাসূল লাস্টে বলেছে সমুদ্রের মাছগুলা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। তারা বলে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, এদের গুনাহ আপনি মাফ করেন, এদেরকে ক্ষমা করেন, এদের রোজাগুলি কবুল করেন, অভাব-অনটন দূর করেন, যা বলার লাগে তারাই বলে। 2 নম্বর পুরস্কার এটা। 3 নম্বর পুরস্কার লিখতেছে ওয়ায়ুযাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারের জান্নাতটাকে সুসজ্জিত করে সাজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন রোজাদার যে জান্নাতে যাবে, রাইয়ান নামক জান্নাত, রাইয়ান দরজা দিয়ে তারা যাবে, এই জান্নাতটাকে প্রতিদিন সাজানো হয়। আল্লাহ তাআলা এরপর জান্নাতকে লক্ষ্য করে বলে সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আইয়ুলকু আনহুমুল মুনাতু ওয়ায়াসিরু ইলাইকা। আল্লাহ তাআলা জান্নাতকে লক্ষ্য করে বলে এ জান্নাত আমার মুমিন বান্দা বান্দীরা অতি শীঘ্রই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট
দূরে রেখে অতি শীঘ্র তোমার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতকে কেন সাজানো হয়? রোজাদাররা হলো আল্লাহর মেহমান। আমার আপনার বাসায় যখন কোনো মেহমান আসে আমরা কি করি? বাড়ি ঘরগুলো পরিষ্কার করে বেডশিটগুলো সুন্দর করে বিছাই দিয়ে দেই কিনা বলেন? সবগুলো সুন্দরভাবে সাজাই রাখি, ভালো ভালো দামি দামি আইটেমের খাদ্য তৈরি করি। তেমনি আল্লাহর মেহমান হলো যারা রোজা রাখে, এদের মেহমানদারির জন্য, আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা গোটা জান্নাতটাকে সাজিয়ে রঙের বেরঙের খানা তৈরি করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে অতি শীঘ্রই আমার মুমিন বান্দা বান্দি তোমার ভিতরে চলে আসবে। চতুর্থ নম্বর পুরস্কার রোজাদারের জন্য, ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজান মাসে আল্লাহ তাআলা উশৃঙ্খল শয়তানদেরকে শিকলে আবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। উশৃঙ্খল শয়তান যেগুলো আছে এগুলোকে শিকলে আবদ্ধ করে রাখে। ফালা ইয়াখলিসু ফীহি ইলা মা কানু ইয়াখলিসুনা ইলাইহি ফী গায়রিহি। যার ফলে অন্য অন্য মাসে যে গুনাহগুলো তারা করাইতে পারে, রমজান মাসে বান্দা বান্দি ওই গুনাহগুলো করাতে পারে না। সুবহানাল্লাহ। অন্য মাসে যে বড় বড় সংগঠন বা সংগঠিত করে যে অপরাধগুলো, এই মাসে তারা পারে না, সেগুলো আবদ্ধ। তবে হ্যাঁ, ছোটখাটো অপরাধগুলো হয়ে থাকে। কেন? ওই যে 11 মাস যে আমার ভিতরে ছিল, আমার আপনার ভিতরে, ওইটার কিছুটা অসহসা থাকি যায়, এই জন্য কিছু খারাপ কিছুটা হয়ে থাকে আর কি। 5 নম্বর পুরস্কার রোজাদারের জন্য, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি। আল্লাহ তাআলা রোজাদারদেরকে শেষ রমজানের শেষ রাতের মধ্যে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদের যত গুনাহ আছে সবগুলি রমজানের শেষ রাতে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, কিলা ইয়া রাসূলুল্লাহি আহিয়া লাইলাতুল কদরি। হে আল্লাহর রাসূল, এই যে মাফ যে করে দেয়, এটাকে লাইলাতুল কদরের রাতে মাফ করে নাকি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লা, না, লাইলাতুল কদরে মাফ করে না। ওয়ালাকিন্নাল আয়ামিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা ক্বাদা আমালুহু। বরং শ্রমিক যখন কাজ করে, শ্রমিক তার কাজটা শেষ করার পরে, সম্পূর্ণ করার পরে, ক্লিয়ার করার পরে শ্রমিক যেমন তার বেতনটা পায়, ততটুকু রোজাদাররা যখন সমস্ত রোজাগুলি রাখবে, রোজাগুলি রাখার পরে একবারে শেষ যে রাতটা আসে, ওই শেষ রাতের মধ্যে বান্দা বান্দির যাবতীয় গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হলো রোজাদারের 5টি পুরস্কার। কি বলেন, রোজা ছাড়া যাবে? হ্যাঁ, এত বড় পুরস্কার আল্লাহ পাক এই পুরস্কারগুলো অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই, একমাত্র এই নবীর উম্মতকে দান করেছে।